কেননা ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে আপনার আমার কাতারটাকে সোজা করতে হবে। এ নবীর গোলামেরা, তরুণীরা, আব্বারা, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগে আপনার আমার ইমানকে আবার মজবুত করতে হবে, হক পথ অনুসরণ করে চলতে হবে, না হয় বেদিনের পাল্লায় পড়ে গিয়ে জাহান্নামের খোরাক হয়ে যেতে হবে। তাই আল্লাহর ওলি ওই ব্যক্তিটা এমন করে পিরানি পিরাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্ত মুরিদটা বলেছিল, আমার পীর হলো হক, আমার পীরের সোহবতে থেকে আমি চুপি চুপি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এক কথা, আমার পীরকে মহব্বত করে ঈমান এনে নিয়েছি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, যে মানুষটা অর্থ চাওয়ার জন্য গিয়েছিল ওই মানুষটা জিজ্ঞাসা করতে লেগেছে, তুমি যে ঈমান এনেছো, ঈমানদার যে হয়েছো, কেন বাবা, কিসের জন্য তুমি ঈমান এনেছো? ওই সময়টা বলতে লাগলো, এ বাবা, তুমি যেমন পিরানে পীর দস্তগীরকে মহব্বত করেছো, তুমি পিরানে পীর দস্তগীরের অনুসারী হয়েছো, আমিও পিরানে পীর দস্তগীরের অনুসারী এই জন্য হয়েছে, কেননা দুনিয়া থেকে আজ না হয় কাল দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেননা নবী আমার ৩০০০ বছর আগে জানিয়ে দিয়ে গেছে, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতু আলফ আমিন ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী পাক জানিয়ে দিয়েছে, পৃথিবীর জমিন থেকে যে ব্যক্তিটা চলে যাবে ওই ব্যক্তিটা সব থেকে মূল্যবান যদি হতে হয়, পৃথিবী ছাড়ার আগে দুনিয়াদারি যাতে না করে, পৃথিবী ছাড়ার আগে তৈরি হয়ে থাকে মালাকুল মউত যাতে এসে জান কবজ করে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অবশ্যই ব্যক্তিটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমার নবী তার সাথী হয়ে যাবে। আরো জোরে বলুন, এ যুবকেরা, আমার নবীর গোলামরা, শুনে রেখে দিও, আল্লাহর ওলি সোহবতে থেকে ওই গায়ের মুসলমান ব্যক্তিটা জানাতে লাগলো, আমি আমার পীরের সোহবতে এই জন্য এসেছি নাজাত পাবো বলে, আমি আমার পীরের সোহবতে এই জন্য এসেছি কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহর ওলিদের কাতারে থাকবো বলে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, কেননা নবী আমার আজ থেকে ৩০০০ বছর আগে জানিয়ে দিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমার নবী সাহাবাদের জানাতে লাগলো, আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনেতে ১২৫টার মতো কাতার হবে, ১২৫টার কাতারের মধ্যে একটা কাতারের নেতৃত্ব আমি রাসূলুল্লাহ দেব। সাহাবারে, হকের পথে যারা যাবে তাদের কাতারটা আমি রাসূলুল্লাহ আমার পিছনে থাকবে। এ নবীর দিওয়ানারা, আজ ইমানি মাহফিল আপনারা কায়েম করেছে হককে প্রতিষ্ঠিত রাখার জন্য, সন্তানদেরকে বাঁচানোর জন্য। কোথায় থেকে বাঁচানোর জন্য? জাহান্নামের আগুন থেকে আপনার সন্তান, বিবি, বাচ্চা, হাল পরিবারকে বাঁচানোর জন্য। কিয়ামতের দিনেতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের পিছনে পিছনে আল্লাহর ওলিদের কাতার হবে। সেই দিনেতে আপনিও সেখানে থাকবেন। তাই পৃথিবীতে হক এবং না হকের লড়াই চলছে। হকের পক্ষে থাকার জন্য অবশ্যই আপনাকে দুনিয়া জমিনে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আপনাকে খাবার দিয়েছে, আহাল পরিবার দিয়েছে, তারপরেও আপনাকে সব থেকে বড় নিয়ামত আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে দিয়েছে। এ নবীর গোলামেরা, আব্বারা, শুনে রেখে দিও, পৃথিবীতে বাঁচতে বাঁচতে আমার নবীর গোলামতি করো, আমার নবীর প্রেমিক হয়ে দাও। তাই তো আমার নবী পাক জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার পিছনে হকপন্থীদের কাতার হবে। হকপন্থীদের উদ্দেশ্য
উদ্দেশ্য টার্গেট একটাই হবে, তারা যেন আমি রাসূল যেমন ত্যাগ করেছি ওই ত্যাগটা যেন তাদের মধ্যে থাকে। আমি রাসূলুল্লাহ যেমন আদর্শ দিয়েছি ওই আদর্শের মধ্যে তারা যেন থাকে। আমি রাসূলুল্লাহ তার উপরে তারা জানো থাকে। তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনে ওয়াজাবাত লাহু শাফাতি, আমি হাবিবুল্লাহ শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন। কি গো, কারেন্ট চলে গেছে নাকি? বাবা সমস্যা, খুব সমস্যা। এতক্ষণ ওয়াজ হলো 15 মিনিট তো শুধু সমস্যায় কেটে গেল। আপনারা বিভ্রান্ত হচ্ছেন না তো? অসুবিধা হচ্ছে না তো? আপনার কষ্ট হচ্ছে না তো? আছেন তো সবাই? যতদিন বাঁচি আল্লাহ রাখবেন, আছেন তো? বলুন না ইনশাআল্লাহ। একজন গায়ের মুসলমান ব্যক্তি বলছে আমি নাজাত পাওয়ার জন্য আমার পীরের সহবতে থেকে আমি ঈমান নিয়েছি। কেন? নাজাত পৃথিবীর কোন মানুষ দেবে না, নাজাত দেবে আল্লাহ। তবে সুপারিশই করবেন রাসূলুল্লাহ। জোরে বলুন, কে সুপারিশই করবেন? নাজাত দেবেন কে? সুপারিশই আল্লাহর নবী করবেন। আর সেই নবীর নসল ইমামে হাসানের নসল থেকে পিরানে পীর দস্তগীর এসেছে। সেই পীরকে ভালোবেসে মোহাব্বত করাকে যদি আমি অস্বীকার করি তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। দরকার নেই, আমার মাল দৌলত টাকা অর্থ যা কিছু আছে সবকিছু আমার পীরের জন্য উৎসর্গ করতে রাজি আছি। কেন? একটাই কারণ, আল্লাহ খুশি হলে আমি নাজাত পেয়ে জান্নাতে চলে যাব। ওই পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই ভক্তটা, আরে বাবা হককে কেউ টলমল করাতে পারবে না তো। আল্লাহর কোরআন বলছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খৌফ, ডর, ভয় যার অন্তরে একবার এসে গেছে ইনশাআল্লাহ সে কোনোদিন স্লিপ খেয়ে কোনো বেঈমানের পাল্লায় গিয়ে জাহান্নামী হবে না। ঠিক না ভুল বলছি? স্লিপ কোনোদিন সে খেতে পারে না। যদি কেউ এসে বলে লক্ষ কোটি টাকা তোকে দিচ্ছি একটু স্লিপ মার, না অত সোজা নয়, মারামারি নয়, স্লিপ মারামারি নয়, যাতে আছি তাতে আমার গর্দান যাবে। আমি হোসেন, আমার রাসূলুল্লাহর মাকাম আল্লাহ বাড়িয়েছে। ওই সম্মান ইজ্জত এই জমিনে আল্লাহ যেমন বাড়িয়েছে, আমি ইমামে হোসেন রক্ষার জন্য ঈমানি দায়িত্বে আমার গর্দানকে আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছি। কোন আপোষের কথা চলবে না। হক হকই থাকবে, না হক বাতিল বাতিলই থাকবে। তাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারা কোনোদিন স্লিপ মারে না আর মারবে না। যারা আল্লাহ তার রাসূলের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে তারা আর কারোর ভক্ত হবে না। কথা ঠিক না ভুল বলছি? তাদেরকে যতই বাহানা দেখাও তারা কারোর ভক্ত হবে না। তার আল্লাহ তার রাসূলের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে আগে থেকে। পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই গায়ের মুসলমান ভক্তটা চুপি চুপি ঈমান আনার পরে নাজাত পাওয়ার জন্য তিনি কোরআন পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপি চুপি তিনি কোরআন পড়ছেন, রোজার মাসে চুপি চুপি রোজা রাখছে। আশেপাশে কোন গায়ের মুসলমান ভাই জানে না তিনি ঈমান এনেছেন। কিন্তু একটা কথা এখানে আছে, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন হে ঈমানদার, তোরা নিজেরা মুখে দাবি করিস আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু হাকিকাতে তোদের ত্যাগ, তোদের নীতি আদর্শটা ঠিক করে রাখিসনি, তাহলে কিসের তোরা ঈমানদার? ওই ঈমানের এক পয়সা দাম নেই। কথা ঠিক না ভুল বলছি? ওই ঈমানের এক পয়সা দাম নেই। কেন? একদিকে যেখানে কোরআন আর হাদিসের কথা হবে আর সেই দিকে তুমি অন্য মেয়েদের সাথে গল্প করবে, ব্যভিচারী করবে, মোবাইলে নারীদের সাথে গল্প করবে, তাহলে তোমার ত্যাগ, নীতি, আদর্শ এই তিনটাকে তুমি কি ঠিক রাখতে পারলে? তো না, তুমি পারোনি বন্ধু। তাই আল্লাহর নবী আগে থেকেই বলে দিয়েছিলেন সাহাবারা, আল্লাহ চাইলে কোন বেঈমানের দ্বারাও ঈমান এবং ইসলামকে আবার হেফাজত করতে পারে।
মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে একবার কি হয়ে গেছি, মুসলমানের বাচ্চা মুসলমান। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আমাদের নীতি আদর্শ ত্যাগ যা হচ্ছে, আমার ইচ্ছা মতন হচ্ছে, আমার ইচ্ছা মতো আমি চলছি, আমার ইচ্ছা মতো আমি করছি, আমার ইচ্ছা মতো আমি চালাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আরে মুসলমান মানেই তো নাজাত, মুসলমান মানেই তো জান্নাত, অত সোজা নয়। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এখানে কি শব্দ আছে? কি শব্দ আছে? হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারাই হবে মুসলমান যারা হকের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে। আপনি কি বলছেন? নামে মুসলমানে নাজাত পেয়ে যাবেন, নামে শুধু মুসলমান থাকবেন নাজাত পেয়ে যাবেন। আপনার কর্মটা কি? আপনার ব্যবহারে, আপনার আদর্শতে অন্য গায়ের মুসলমান খুশি নয় কেন? একটা মুসলমান বাইরে বেরোলে গায়ের মুসলমান থরথর করে কাঁপবে তার চেহারার দিকে তাকালে। কেন? যে মুসলমানের চেহারার মধ্যে একটা আলাদা নিদর্শন আল্লাহ দেবে, যে নিদর্শনে আল্লাহ ওই চেহারায় আলো দিয়ে আল্লাহর জান্নাতি মেহমান বলে আমার রসুলকে চিনিয়ে দেওয়া হবে। সেই মুমিন বলে দাবিদার রাস্তায় চলছে, তার মুখের কোনো নিদর্শন নেই, তার মুখের একটা কোনো ভেষ নেই। যেখানে সেখানে মুখ ফসলে গালাগালি হচ্ছে, যেখানে সেখানে মুখ ফসকে বাপের নামে, মায়ের নামে, ভাইয়ের নামে গালাগালি হচ্ছে। আর দুই সমাজ আমার মুসলমান, দুই গোষ্ঠী আমার মুসলমান, মুসলমানের মধ্যে লড়াই চলছে, মারামারি হচ্ছে। বাহ, খুব ভালো হচ্ছে। হাসি কে হাসছে? পাশে দেখো, যে হাসার সে হাসছে। বন্ধু আর নয়, আমাদেরকে পরিবর্তন হতে হবে মুসলমান হয়ে। আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। অবশ্যই আল্লাহ তোমাকে হেদায়েত করেছে, তো হেদায়েতের পথে তুমি যখন আছো, সত্যিকারের মুসলমান হয়ে মরো, তোমার জন্য রাসূলুল্লাহ শাফাআত করতে থাকবে। তুমি হেদায়েতের রাস্তায় আছো, তুমি মনে রেখো তুমি অন্য কোন রাস্তায় আছো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি হেদায়েতের পথে আছো। তুমি কি ভাবছো কি তোমার চলাটা আলাদা হবে, ডিজাইন সব থেকে আলাদা হবে, তোমার মুখের কথার ভাষাটার ডিজাইন আলাদা হবে, তোমার টেকচার, ব্যবসা বাণিজ্য সবকিছুর আলাদা সিস্টেম থাকবে, সবাইয়ের থেকে আলাদা থাকবে। কেন? তুমি আলাদা, তুমি নিয়ামতটাই আলাদা। তুমি নিয়ামতটা হলো মুহাম্মদ রাসূলের উম্মত মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ট্যাকচারই আলাদা, তোমার ট্যাকচার আলাদা, অবশ্যই হতে হবে। তাই তো নবী বলে গেছেন মুশরিকদের সাথে ঈমানদারদের পার্থক্য থাকবে কি? এক নম্বর হলো নামাজ। কি হবে পার্থক্য? নামাজ। মুশরিকরা কোনোদিন নামাজ পড়বে না, আর ঈমানদাররা সব সময় আল্লাহর ঘরে গিয়ে সময় মতো সেজদা দেবে, এটাই তাদের পার্থক্য থাকবে। তাই মুশরিক আর ঈমানদারদের মধ্যে যদি এই রকম পার্থক্য থাকে, তাহলে আপনি বলুন রাস্তায় যখন যাচ্ছেন, তাহলে আপনার চলার দ্বারা অন্য গায়ের মুসলমান কেন কষ্ট পাচ্ছে? তার মানে আপনার নীতিটা কিন্তু মুসলমানের মতো, অবশ্যই মুসলমান নাম দাঁড়িয়ে আছে কিন্তু নীতিটা অন্য কারোর আছে। ওই জন্য বলে না, ভেষটা আছে মুসলমানের মতো, অন্তরটা কি? শুধু অন্যায় ব্যভিচারে ভরা আছে। আল্লাহর নবী বলেছেন আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে শিক্ষা গুরু সাবধানতা অবলম্বন করে দিয়ে গেছেন আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। আমার এক ধরনের উম্মত হবে, লেবাসটা থাকবে একদম ফেরেশতাদের মতো, খুব সুন্দর লেবাস, কিন্তু এই অন্তরের মধ্যে শুধু মারামারি, শুধু ভাই ভাই দান্দা, শুধু ভাই ভাই ঝগড়া, শুধু জমি জায়গা নিয়ে ঝগড়া, মাদ্রাসার বিরোধী, মসজিদ বিরোধী, খানকা বিরোধী, মাজারের বিরোধী, আর পীর সাহেবদের বিরোধী, শুধু এদের মধ্যে বিরোধী আর বিরোধী থাকবে। আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। তারা অন্তরের মধ্যে ইবলিস শয়তানকে বসানোর জন্য নিফাক তৈরি হয়ে গেছে। নিফাক কাকে বলা হয়? খারাপি।
নিফাকের শব্দের অর্থ হলো যত রকমের খারাপি, যত রকমের অন্যায়, শোয়ার সময় কানে হেডফোন, মসজিদে পাস হওয়ার সময় গান বাজনা, কবরস্থানের পাস হওয়ার সময় গান বাজনা, নাচানাচি ইত্যাদি, দাঁড়িয়ে পেশাব করা, তারপরে গালিগালাজ করা, ভাই ভাই মারামারি করা, স্ত্রী স্বামীর মহব্বত না রেখে নিজেদের ভিতরে একটা ইগোর লড়াই করা, এইগুলো হলো গিনা, খারাপ, অন্যায়। আল্লাহ নবী বললেন এরা যদি ধূপধারী যদি ইমানদারও মনে করে যে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, বেঁচে যাব না বন্ধু, তুমি দেখবে বিনা দাড়িওয়ালা তারা 500 বছর আগে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। কেন বলুন তো? অন্তরটা পরিষ্কার রেখেছিল। মদখোর যদি আল্লাহর ওলি হতে পারে তাহলে বিনা দাড়িওয়ালা জান্নাতে যেতে পারে না, পারে না। অন্তর যদি পরিষ্কার থাকে এই সুন্নতি লেবাসটা অটোমেটিক এসে যাবে। অন্তরে যদি নিফাক না তৈরি হয় সুন্নতি লেবাস অটোমেটিক আসবে, নামাজ অটোমেটিক আসবে, প্রেম অটোমেটিক আসবে। তাই পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ দেখিয়ে দিয়েছে পীরের যিনি ভক্ত গায়ের মুসলমান, ওই ব্যক্তিটা দিয়ে আল্লাহ ইতিহাস তৈরি করে দেখিয়ে দিয়েছে যে একজন গায়ের মুসলমান ব্যক্তি তার অন্তরে এতটা প্রেম জমে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে ঈমানদার হিসেবে কবুল করে ফেলেছি। রমজান মাসে কোরআন তেলাওয়াত হচ্ছে, নামাজের সময় নামাজ পড়ছে চুপি চুপি, কেউ জানে না, সারা গ্রামের মানুষ কেউ জানে না, চুপি চুপি ইবাদত চলছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর সোহবতে থেকে এত বড় ব্যক্তিত্ব মানুষ, যে মানুষটা ঈমানদার অনেক ধন সম্পত্তির মালিক, ওই মানুষটা একদিন নামাজ পড়তে পড়তে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া ছেড়ে যখন বিদায় নিল, আশেপাশে সমাজের খবর হয়ে গেল ওই রে অমুক ব্যক্তি মারা গেছে। ওই ব্যক্তিটাকে নিয়ে সকলে চল আমাদের নীতি রীতি অনুযায়ী আমরা কাজ করব। বাবেরা নওজোয়ান তরুণীরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও। আহারে আমার নবীর গোলাম দেখো, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দিওয়ানাকে দেখে নাও। এমন করে গ্রামের লোকেরা ওই লাশটাকে নিয়ে সবাই মিলে রীতিনীতি অনুযায়ী দিনাকে পুরানোর ব্যবস্থা করা হলো, কাঠ জোগাড় করা হলো, রীতি অনুযায়ী তাকে কাঠের উপরে রাখা হলো। কিন্তু মনে রেখে দিও, যার অন্তর পাক আছে, যার অন্তরে রাসূলুল্লাহ রয়েছে, যার অন্তরে আমার হাবিবের প্রেম রয়েছে, যার জবানে পবিত্র কোরআনের তেলাওয়াত আছে, যার চেহারাতে ওযু রয়েছে, নামাজ রয়েছে, কে আগুনের শক্তি রয়েছে, তার একটা পশম পর্যন্ত পুরাতে পারবে দুনিয়ার পৃথিবীর কোন মানুষের শক্তি নেই। যুবকেরা তরুণীরা আব্বারা, ওই মানুষটাকে যখন চিতার মধ্যে তোলা হলো, আগুন জ্বালানো হলো, সবাই দেখতে পাচ্ছে আগুন পুড়ে সবাইকে ছাড়খাড় করে দিচ্ছে। কিন্তু পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওই ভক্ত মুরিদে একটাও পশম পোড়াতে পারছে না। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা আব্বারা, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদের একটা পশম পর্যন্ত আগুন ধরছে না। দ্বিতীয় জায়গাতে আবার পরিবর্তন করা হলো, আগুনের ব্যবস্থা করা হলো, সেখানে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্তকে আবার চিতার উপরে রাখা হলো, আগুন জ্বালানোর ব্যবস্থা করা হলো। এ নবীর গোলামেরা শুনে রেখে দিও, একটা আগুনের টুকরা একটা দেহের পশম ক্ষতি করতে পারছে না। আবার তৃতীয় জায়গায় পরিবর্তন করা হলো, সবাই চিন্তার মধ্যে রইল এই মানুষকে কেন পুড়ানো যাচ্ছে না। মানুষ মারা যাওয়ার পরেতে মানুষকে পুড়ানো হলে সবাই পুড়ে যায়, আগুনের কাছে কোনো শক্তি কাজে লাগে না। এই যুবক তরুণীরা আব্বারা, আগুন হলো মহাশক্তি যিনি, মাটি হলো মহাশক্তি যিনি, হাওয়া বাতাস হলো অনেক শক্তির যিনি, কিন্তু আগুন এত শক্তি যিনি, মানুষকে কেন পুড়াতে পারছে না? এখানে একটা
কারণ রয়েছে, যে ইমানদার হয়ে গেছে আগুন তাকে ধ্বংস করতে পারে না। ওই পীরানে বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্ত মুরিদটাকে নিয়ে সবাই ধরাধরি করে আলোচনা করে নিয়ে আগুনের মধ্যে না তুলে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। আরে পীরকে আল্লাহ কি বড় নিয়ামতের পীর বানিয়েছে। এ যুবকেরা তরুণীরা আব্বারা পীরানে বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার একটা ভক্তকে ডাক দিলে, আমার ভক্তরে যাও তোমরা 4-5 জন মিলে চলে যাও ওই মুখ সমুদ্রে দাঁড়িয়ে আমার এক প্রেমিকের লাশ এমন করে বয়ে রয়েছে, যাও চলে যাও লাশটাকে তুলে নিয়ে সুন্দর করে গোসল দিয়ে সুন্দর করে কাফনের কাপড় পরিয়ে দিয়ে জানাজার নামাজ পড়ে দাফনের ব্যবস্থা করে দাও। আরে পীরানে বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্তটাকে পীর আমার লক্ষ্য রেখেছে। ভক্ত মুরিদরা গিয়ে সমুদ্র থেকে লাশটাকে তুলে নিয়ে গোসল দিয়ে সুন্দর কাপড়ের কাপড়টা জড়িয়ে জানাজারের নামাজটা পড়িয়ে দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে এক এক করে মাটি দিয়ে দিয়ে সবাই মিলে চলে আসলো। এ যুবকেরা তরুণীরা আব্বারা দেখো বেঈমান ছিল, ইমানদার হয়ে আল্লাহ তাকে কবরের মাটি তাকে আল্লাহ পাক কবুল করে দিয়েছে। ইমানদারের হাতেতে জানাজারের নামাজ হলো, মাটিটাও জুটে গেল। এ যুবকেরা তরুণীরা আব্বারা পীরানে বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার ভক্তদের নিয়ে বাইরে বেরিয়ে সফর করতে লেগেছে। হঠাৎ করে যেতে যেতে ওই কবরের সামনে দাঁড়িয়ে ভক্ত মুরিদদেরকে বলতে লেগেছে, আমার ভক্তরে আমার মুরিদিনে ওই কবরের দিকে লক্ষ্য কর, ওই কবরটা ভেঙে গেছে, তোমরা সবাই একটু ঠিক করে দাও। তবে আমি আব্দুল কাদের জিলানী বলতে লেগেছি যে আমার ভক্ত মুরিদ এই মুরিদটা আমার গায়ের মুসলমান ছিল, মুসলমান হয়ে ইমানদার হয়ে কবরের মাটি তার জুটে গেছে। আমি পীরানে পীর বলতে লেগেছি আমার ভক্ত মুরিদেরা কবরটা খুলতে গিয়ে দেখ যেমন আল্লাহর বান্দা যেমন সুন্দর ছিল, যেমন চেহারা ছিল, যেমন তাকে দাফন করা হয়েছে, আমার আল্লাহ দ্বীন ইসলামকে কবুল করার জন্য আমি পীরানে পীর আমার ভক্তকে আল্লাহ তেমনি রেখে দিয়েছে। আরো জোরে বলুন, এটা কিসের দ্বারা সম্ভব হয়? ঈমানের দ্বারা সম্ভব হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ঈমানটা কি দিয়ে হয়? আল্লাহ তার রাসূল দিয়ে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো তাই তো নাকি? আল্লাহ রাসূলকে বাদ দিয়ে ঈমানদার কারোর হওয়ার শখ আছে? বাবাজিরা বলুন না গো, আল্লাহ রাসূল বাদ দিয়ে ঈমানদার হওয়ার শখ আছে? হ্যাঁ, যদি মনে করে কেউ ডুপ্লিসিটি লোক এসে যদি আপনাদের কাছে প্রকাশ করে এ বাবা ঈমানদার হতে চাও তাহলে এটাকে গ্রহণ করো, মেনে নাও, তখন আপনারা এক বাক্যে বলবেন দাজ্জালের অনুসারীদেরকে চিনি না, জানি না এবং বুঝি না, আল্লাহ তার রাসূলকে আমাদের অন্তরে রেখেছি। অবশ্যই আল্লাহ তার রাসূলের ওসিলায় আমাদের মাটির কবর আল্লাহ পাক জান্নাতের বিছানা দিয়ে ঈমানদারদেরকে হেফাজত করবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা। কষ্ট পাচ্ছেন আপনারা? তাকবীর দেন না, নারে তাকবীর হচ্ছে না, একটু মুহাব্বতের তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, আমার বাপ ভাইরা একটু আওয়াজ দিয়ে মুহাব্বত একটু দরুদ শরীফ পড়া যাবে। আলোচনা আরেকটু আগে নিয়ে যাব ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
मुहम्मद। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरे आँखें दीदार मुस्तफा दीजिए। बोलो ना सुभान अल्लाह। तरसती है मेरी आँखें दीदार मुस्तफा दीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। महकती है और आगे मुझसे आकाए मंजर। महकती है और आगे मुझसे आकाए मंजर। तरसती है मेरी आँखें दीदार मुस्तफा दीजिए। तरसती है मेरी आँखें दीदार मुस्तफा दीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। ला इलाहा इल्लल्लाह मुहम्मद। प्यारे हाजराने मजलिस, আমার আব্বারা আমার ভাইরা, ইনশাআল্লাহ হকের কথা আলোচনা চলছে পর্যন্ত চলবে, তাই তো নাকি? এতে আপনাদের অসুবিধা আছে কেন? এই হকটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিরে জামান দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদদেরকে তো বলতেই হবে, দাদা হুজুর পীর কেবলা হক ছিলেন বলে আলহামদুলিল্লাহ দাদা হুজুর পীর কেবলার যতগুলো মানুষ সহবতে ছিল সবাই কিন্তু আল্লাহ এবং রাসূলের গোলাম হয়ে গিয়েছিল। আল্লাহ নিজে বলেছে, আরে তোমরা মজবুত করে একটাকে ধরবে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি, অবশ্যই তোমরা কামিয়াবি হবে। রাসূলকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য হক এবং বাতিলের বিরুদ্ধে তোমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়ে দিয়েছি। হককে প্রতিষ্ঠিত করার জন্য বাতিলের বিরুদ্ধে রাসূলকে পাঠিয়েছি। আমানার রাসূল, এই রাসূল হলো তোমাদের জন্য নাজাত, মাগফিরাত, শাফাত। এই রাসূল যদি তোমরা ভুলে যাও তাহলে আগামী দিন কিন্তু তোমাদের সবাইকে কবজা করে নেওয়ার জন্য দাজ্জাল তৈরি আছে। লড়াই তো আমি লাগাচ্ছি। আল্লাহ ইমানদারদের ইমানকে মজবুত করার জন্য, ইমানদারদের ইমানগুলোকে ঠিক রাখার জন্য একদিকে যেমন রাসূল পাঠিয়েছে, আবার পরীক্ষার জন্য আবু জাহালকেও রাসূলের সাথে সাথে দুশমনি করানোর সুযোগ দিয়েছে। এটা তো আল্লাহর ম্যাটার।
আল্লাহর ব্যাপার। কেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখিরি জামানার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আর নবী আসবেন না ওই খাতামুন নবিয়্যিন পর্যন্ত। যত নবী এসেছেন এক একজন করে দুশমন কিন্তু নবীর বিরুদ্ধে ছিল। ছিল না? ছিল না? ছিল। কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল আর একটা মানার ব্যাপার ছিল। আল্লাহ চাইছিল আমার বান্দা অবশ্যই আমার দেওয়া নিয়ামতকে সাপোর্ট করে নাকি দুশমনকে সাপোর্ট করে। তাই দুশমনদের সাপোর্ট করাটা হলো দাজ্জালকে সাপোর্ট করা। এই সময়তে মজবুত করে আপনাকে আমাকে থাকতে হবে, মুহাম্মদ রাসূলের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে। পারবেন না? পারবেন না? তাহলে কি দিয়ে হবে? শুধু মাথায় টুপি আর মুখে দাড়ি দিয়ে না, 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 শুধু আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহর ওই ব্যানার দিয়ে না বন্ধু, না। রাসূলের সুন্নাত নিজের বাড়িতে এবং বাড়ির বাইরে হাকিকাতে সুন্নাতে নববী দিয়েই আবার আল্লাহকে খুশি করা সহজ হবে। যেখানে নবী থাকবে সেখানে আল্লাহর রহমত থাকবে, যেখানে নবী নেই সেখানে আল্লাহর রহমত নেই। কি গো, বুঝছেন না? বোঝেন? আল্লাহর পক্ষ থেকে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীকে পাঠিয়েছেন। যে পীরের কথা অবশ্যই আপনাদেরকে শুনতে হবে। আরে পীরানে পীর দস্তগীরের অনুসারী, তার কবরের মাটি, তার কবরে তার লাশটাকে আল্লাহ হেফাজত করেছে। কেন? তেনার অন্তরের মধ্যে আল্লাহ তার রাসূল ছিল বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সোহবতটা পেয়েছেন পীরানে পীর দস্তগীরের ওসিলায়। তাই বলছি, পীরের ওসিলায় কিন্তু আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি। এই মুজাদ্দিদ জামানের ওসিলায় কিন্তু আমাদের সবকিছু। তাই আল্লাহ রাসূলের জন্য আমাদের পীরকেও আমরা মহব্বত করেছি, করব, মানবো, মানছি। বলুন ইনশাআল্লাহ। যে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ এত বড় পীর বানিয়েছিলেন। তাজকিরে আউলিয়ার মধ্যে একটা কিতাব আছে, ওই কিতাবটা আমি পড়ছিলাম। একজন বুড়ি মা, তিনি রাস্তার ধারে বসে বসে ঝরঝর করে কাঁদছেন। ওই কান্নাটা দেখে পীরানে পীর দস্তগীর তিনি সহ্য করতে পারলেন না। জিজ্ঞাসা করছেন, মা আপনি কাঁদছেন কেন, কিসের জন্য? ওই বুড়ি মাটা তখন বলেছিলেন, বাবা আমি কাঁদছি একটা কারণে। সমুদ্রের মধ্যে আমার ছেলে বিয়ে করতে যাচ্ছিল নৌকা চড়ে, এই সমুদ্র পার না হতে হতে মিডিল পজিশনে গিয়ে তারা সবাই ডুবে গেছে। সেই থেকে নিয়ে আমি শোকে পড়ে গেছি, আজও আমি কাঁদছি। আরে আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ দিয়েছে। দেখুন বড় পীর আব্দুল কাদের জিলানী তৎক্ষণাৎ আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। ও রব্বি আল্লাহ, আপনি কুনের মালিক, ফায়াকুনের মালিক, এত বড় পৃথিবী তৈরি করেছেন আপনি, জমিনকে বান্দাদের সবকিছু দিয়ে সুযোগ দিয়েছেন আপনি। আল্লাহ আপনার এই বান্দি কাঁদছে, আল্লাহ আপনার ওই বান্দির ছেলে সহ যতগুলো বরযাত্রী যারা সমুদ্রতে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাদেরকে পুনরায় জীবিত করে আল্লাহ আপনি দেখাতে পারেন, পারেন, পারেন। শুধু এতটুকু কথা ছিল। আব্দুল কাদের জিলানী দোয়া আল্লাহ কবুল করেছিল। 12 বছর পরে আমি কিতাবে পড়ছিলাম, বরযাত্রী সহ নৌকাকে আল্লাহ আবার তুলে সমুদ্রের সামনে, সমুদ্র থেকে তুলে আবার কিনারায় এনে দেখিয়ে দিয়েছিলেন। সেই আল্লাহর ওলিদের সোহবতে আমাদের থাকা দরকার আছে না নাই? সেই আল্লাহর ওলিরা যে রাস্তা পথ দেখিয়েছে, ওই পথকে অনুসরণ করে আমাদের চলার দরকার আছে না নেই? কে কি বললো, কে কোন দিকে চলার কথা বললো, ওদিকে আমার দেখলে হবে না। সমাজ কি করছে, সমাজ কোন দিকে চলছে, আমার দেখলে হবে না। আমার বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, অবশ্যই কোরআন খুলে দেখব, হাদিস খুলে দেখব। আমাদের ইসলাম, আমাদের কর্ম, আমাদের কাজ কোনটা, কি করার দরকার আছে, সব আমরা বুঝতে পারবো। সব তো আমাদের চোখের সামনে আছে। অত সহজ নয়। আল্লাহ চাইলে গায়ের মুসলমানকে দিয়েও ইসলামকে বাঁচাতে পারে। কেন এই কথাটা বলছি আগে? এই জন্যে, কেন একজন ব্যক্তি গায়ের মুসলমান, তিনি ছোট্ট একটা বই লিখেছেন, তার নাম হলো লাল প্রসাদ যাদব বলে একজন ব্যক্তি আছেন। তিনি আমার নবীর প্রশংসা করছেন, আমার নবীর আলোচনা ছোট্ট একটা 25 পাতার বই দিয়ে করেছেন। আর ওই বইটা আমি পড়তে পড়তে হঠাৎ করে দেখছি যে আমার জাতির জনক
এই ভারতবর্ষের ইতিহাসে যেনার নাম আছে, টাকায় টাকায় যেনার ছবি আছে, তেনার নাম তো আপনারা সবাই জানেন না জানেন না? যিনি চশমা পরেছেন, জাতির জনক বলা হয়েছে, টাকায় যেনার ছবি আছে, নাম বলার দরকার নেই, বুঝতে পারছেন না পারেন নে? যেনার টাকাতে ছবি আছে ওই ব্যক্তিটা ওই 10টা পৃষ্ঠার খুলে যখন দেখলাম, তিনিই বলেছেন সব মনীষীদের কিতাব বই আমি পড়েছি, সব মনীষীদের থেকে আপনার আমার নূর নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সবথেকে বড় মনীষী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন সবথেকে বড় রাহবার, তিনি হলেন সবথেকে বড় পথ প্রদর্শক। আরে কে বলছে? জাতির জনকের মতো ব্যক্তি বলছে, যিনি এত বড় শিক্ষিত মানুষ, তিনি বলছে যে দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা ভেরি, তিনি সবথেকে উত্তম, তিনি সবথেকে মর্যাদাশালী। সমাজকে ঠান্ডা যদি করা যায় তো রাসূলের আদর্শ দিয়ে সমাজকে ঠান্ডা করা যাবে। পৃথিবীর কিচ্ছু দিয়ে করা যাবে না। সমাজকে ঠান্ডা করতে গেলে রাসূলের আদর্শ দিয়ে করা যাবে। তাই রাসূলের আদর্শ পান উম্মতরা আজকের সারা পৃথিবীতে নজির করে দেখিয়ে দিয়েছে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন কতটা ভালোবাসে। যত তোমরা আঘাত দেবে তত আমাদের দিল থেকে আই লাভ মুহাম্মদ রাসূল বেরোতে থাকবে। আমার সাথে সাথে বলুন আই লাভ রাসূলুল্লাহ, বলুন আই লাভ, আই লাভ। পিছনের বাবাজিরা বলছেন না, একটু ভালোবেসে বলুন না আই লাভ, আই লাভ। এবার আমি বলবো আই লাভ, আপনারা বলবেন আল্লাহ। আই লাভ, আই লাভ। সমাজ ব্যবস্থাকে ঠান্ডা করার জন্য রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। সতর্ক রাখো, নিজের মন মস্তিষ্ককে ঠিক রাখুন, কেন এই সমাজ ব্যবস্থাকে আবারও শান্ত হওয়া সহজ করা যাবে রাসূলের আদর্শ দিয়ে। আমরা সেই রাসূলের আদর্শবান উম্মত আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করছি, যত বেশি ঘাটাবে তত বেশি আমাদের দিল থেকে রাসূলুল্লাহর নাম বেরোবে। তাই তো নাকি? যত বেশি ঘাটাবে তত বেশি নাম বেরোবে। শুনুন, তাই আপনাদের কাছে বলছি, আমার বাপেরা, আমার ভাইরা, সতর্ক অবলম্বন করুন। কেন ঈমানকে মজবুত করার জন্য আজ হতে পারে সারা জায়গাতে এই রকম ভাবে একটা প্লাকার্ড নিয়ে সমস্যা না, এটা আমাদের ঈমানের ব্যাপার। এতে কাউকে হস্তক্ষেপ করতে মানা করছি। আপনার ধর্ম আপনি ইচ্ছে মতো পালন করুন, আমার ধর্মের উপরে আঘাত দিলে, আমার ধর্মের উপরে বেয়াদবি করলে বদর তো হবেই হবে, সিফফিন তো হবেই হবে, খান্দাক তো হবেই হবে, কারবালা তো হবেই হবে। এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ইসলামের ব্যাপার। ছেড়ে দেন। আপনারা কেন মাথা ভাঙাভাঙি করছেন? ছাড়ুন, আপনার ধর্ম নিয়ে আপনি থাকুন। আমার ধর্মের উপরে আঘাত দেবে কেন? আঘাত হবে কেন? কেন আমার ধর্মের শিক্ষা গুরু, ধর্মগুরুর নাম হলো মুহাম্মদ রাসূল। না কাউকে আঘাত দিতে বলেছেন, না কাউকে আঘাত দিয়েছেন। জোরে বলে, কাউকে আঘাত দিয়েছেন? কাউকে আঘাত দিতে বলেছেন? হ্যাঁ, আজকের একটা অন্য দেশ থেকে আমার ভারতের জমিনে একটা মানুষ এসেছিলেন, কি তাই তো নাকি? দেখেছেন না কত সুন্দর সুন্নতি লেবাস, দাড়ি কত বড় বড়, পাকড়িটা শানদার ছিল না। আরে তরিকায়ে মুহাম্মাদের মধ্যে পদার্পণ করছেন। কোন একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, খেজুরের চেটাই দিয়ে আমরা বসে, খেজুরের ছাউনি দিয়ে আমরা বসে বসে সারা রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই জাতি, 1 মাস না খেয়ে থাকি, 12টা মাস না খেয়েও থাকতে পারি, এতে আমাদের যায় আসে না। কিন্তু ইসলাম এবং দ্বীন এবং রাসূলের প্রেমকে আমরা কোনোদিন ধ্বংস করতে দিচ্ছি না, দেব না। যে ব্যক্তিটা এসে ভারতের জমিনে খুশির মেসেজ দিচ্ছে, ভালোবাসার মেসেজ দিচ্ছে, ওই মানুষটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে একজন নারী এসে তার সামনে দাঁড়িয়েছে। ইসলামের আদর্শ দেখুন, নবীর গোলাম কাকে বলে দেখুন। মাথা হেঁট করে, হাত দুটো জড়ো করে, মায়ের জাত হলো নারী। নারীর মতো সম্মান আমার নবী করতে বলেছে। তাই নবীর গোলাম আজকের সারা পৃথিবীর মানুষকে কেমন সম্মান করতে হয় সেই সিস্টেমটাও কিন্তু দেখিয়ে দিয়ে চলে গেছে। অত কথা চলবে না। নারীর যতটুকু প্রয়োজন আছে ততটুকু থাকবে, এর ঊর্ধ্বে নয়।
নারী দিয়ে সব জায়গায় ঘাটানো সম্ভব নয়, পুরুষ আলাদা নারী আলাদা। তাই আল্লাহ নবী তো বলেই গেছেন, কোরআনে তো লেখাই আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার, একটা নারীর সাথে 70টা করে পুরুষ জাহান্নামে যাবে। কথা বুঝছেন না বোঝেন? কটা করে পুরুষ যাবে? কটা করে পুরুষ যাবে? আল্লাহর কোরআনে বলেছে খবরদার ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। একটা নারী সমাজকে খারাপ অন্যায়ের দিকে নিয়ে যেতে পারে। তাই তাদেরকে গাইড করার জন্য নবীর গোলামই যথেষ্ট হবে। আপনি আমি যদি নবীর প্রকৃত গোলাম বলে দাবি করি, পিরানে পীর দস্তগীরের মাননেওয়ালা যদি মনে করি, তাহলে আমার পরিবারকেও কিন্তু আল্লাহর নবীর দেখানো পথে রেখে আমাদেরকে চলে যেতে হবে। এটার জন্য আমাদের কষ্ট করতে হবে না, চেষ্টা করতে হবে না, মেহনত করতে হবে না। আমাদের মুখে দাঁড়িয়ে থাকবে আর আমার মেয়ে কলেজে পড়ে বাড়িতে আসবে, সব পুরুষরা পিছনে পিছনে ছুটবে। এই রকম মেয়ে থাকার থেকে গলা টিপে মেরে দেওয়া ভালো। আমি বাইরে খাটতে যাব আর আমার স্ত্রী বাড়িতে অন্য পর পুরুষের সঙ্গে সম্পর্ক করবে, ওই রকম স্ত্রী থাকার থেকে গলা টিপে মেরে দেওয়া ভালো। কিন্তু ইসলামে গলা টিপে মারা যাবে না। কিন্তু হ্যাঁ, আরবে আজও নীতি আছে, আজও নীতি আছে কি, কোন মহিলা যদি জিনা করে তাকে কোমর বুক পর্যন্ত গর্ত খুলে দিয়ে পাথর নিক্ষেপ করে করে মেরে ফেলে দাও। আজও সেই কাবা বাইতুল্লাহ শরীফের আইন আছে, আজও সেই মদিনার জমিনে আইন আছে। এই আইন আছে বলে এখনো আল্লাহর রহমত বরকত আল্লাহ ওই মদিনা শরীফ আর মক্কা শরীফে আল্লাহ দান করে দিয়েছে, এখনো দান করেছে। আজ ক্যানিং এর মানুষ, আপনারাও বরকত রহমত যদি পেতে চান, তাহলে আপনারাও নিজেদের ঈমানকে মজবুত করুন। আপনারাও নিজেদের ঈমানকে আবার পুনরায় মজবুত করার জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়া শুরু করুন। আল্লাহর ওলিদের ইতিহাস দিকে লক্ষ্য করুন, আল্লাহর ওলিদের সোহবতে থাকুন এবং আল্লাহর নবীর ইতিহাসটা একটুখানি যাচাই বাছাই করে চলার চেষ্টা করুন। অত সহজ নয় যে রাসূলুল্লাহর গোলাম হবে। পিরানে পীর দস্তগীরের মতো আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর দোয়া করেছেন, 12 বছরে ডুবে যাওয়া নৌকা সহ বরযাত্রীকে আল্লাহ পুনরায় আবার তুলে দেখিয়ে দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাসূলের এমন গোলাম, রাসূলের এমন দিওয়ানা, ইমাম হাসানের নসল থেকে আসা ব্যক্তি, ইসলামের পথিক। আল্লাহর পক্ষ থেকে তেনাকে এত বড় রহমত, এত বড় নিরাপত্তা আল্লাহ দিয়েছে, শক্তি দিয়েছে যে পিরানে পীর দস্তগীর একটা দিকে তিনি বসে আছেন। তেনার ভক্ত মুরিদের মধ্যে একজনের নাম হচ্ছে হাসেব। হাসেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসলেন, এসে পিরানে পীর দস্তগীর হুজুরকে জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর আমার বাড়িতে কয়েকদিন খাওয়া হয়নি, হুজুর আমার খাওয়ার একটু ব্যবস্থা করে দেবেন। রাসূলের গোলাম পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, বাবা এই 2 কেজি আটা দিচ্ছি, এই আটাটা তুমি বেঁধে দিচ্ছি, যেভাবে বাঁধা আছে সেই বাঁধা নিয়ে তুমি বাড়িতে যাও, আর প্রয়োজন হলে আটাটার এই বাঁধনটা খুলে টুকটুক করে নেবে আর খাবে। হিসাব রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই আটাটাকে গ্রহণ করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে প্রত্যেক দিন তিনি যতটুকু প্রয়োজন আটা নিচ্ছেন, খুলে আবার মুখ বেঁধে দিচ্ছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40টা বছর ধরে তিনি দাদা বড় পীর আব্দুল কাদের জিলানীর দেওয়া আটাটা নিয়ে তিনি ব্যবহার করেছেন। কটা বছর? 40টা বছর ধরে আটা নিয়ে তিনি ব্যবহার করেছে। আরে আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত, মুমিনদের জন্য নিয়ামত। আল্লাহ কি না কি করে দেখিয়ে দিতে পারে। কোন দিকে ছুটছেন আপনি, কোন দিকে যাচ্ছেন? আরে হকের দিকে চলে আসুন, এখনো সময় আছে। হক পথকে মজবুত করে ধরুন। শুধু মিছি মিছি ছুঁচো মেরে হাত বন্ধ করে নিজেকে নিজে বড় মুসলমান দাবি করলে হবে না। এই কর্মকাণ্ড যা আমাদের হচ্ছে, এই কর্মকাণ্ডের দ্বারা জান্নাতে যাওয়া সহজ হবে না। যে হাসেব রহমাতুল্লাহ আলাইহি তিনি 40টা বছর ধরে ওই আটা নিয়ে তিনি তেনার সংসার চালিয়েছেন। পীরের হাতের ছোঁয়া আর আল্লাহর পক্ষ থেকে একটা কুদরতি নিয়ামত। ওই ব্যক্তিটা 40টা বছর হয়ে যাওয়ার পরে তেনার স্ত্রী মনে মনে ভাবতে লাগলেন, এত দিন এত ছোট আটার ভিতর থেকে কি করে আটা বার করা যায়, কি করে বার করে 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 নিয়ে আমরা খাই, অথচ আটা শেষ হয় না, এটা সম্ভব হয় কি করে? ওই জন্য বলেছে, দেখুন মেয়ে নারীর জাত, বাবা নারী
ওই নারী স্বামী নেই, নারীর দড়িটা খুলে নিয়ে, দড়িটা খুলে সমস্ত আটাগুলো ঢেলে দেখছে আটা কোথায় থেকে আসছে, ঝেড়ে ঝুড়ে ভালো করে দেখে আবার দড়ি বেঁধে রেখে দিয়েছে। বাবা যেই দিন থেকে ওনার স্ত্রী ওই আটাটা খুলে দেখেছে, ওই দিন থেকে আল্লাহর পক্ষ থেকে রুজি আসা বন্ধ হয়ে গেছে। কারণ আল্লাহর উপরে বিশ্বাস উঠে যাওয়ার জন্যই এটা আল্লাহ করেছে। আল্লাহর ওলির ছোঁয়া আর আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের উপরে বিশ্বাস 40টা বছর ছিল বলে, ইয়াকিন ছিল বলে, তাই আটা বার করতো আর খেত। আর 40 কেন, তোমার পূর্বপুরুষরা ওই আটা খেত। যদি তুমি ওই আটাটাকে পুরোপুরি না খুলে বার করতে, কেন এটা খাজানায়ে আল্লাহ, আল্লাহই খাজানার ব্যবস্থা করে রেখেছিল। আমার বাপেরা, আমার ভাইরা, তাই আপনাদেরকে বলছি মজবুত হন, না হয় কিন্তু আগামী দিন আমাদের ঈমানকে দুর্বল করার অনেক চেষ্টা হবে। কাজ কারবার করুন, দাড়ি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন, বাসে উঠছেন, টুপি মাথায় দিয়ে প্লেনে উঠছেন, চিন্তা ঘাবড়ানোর কোনো দরকার নেই। একটা মুসলমানকে অপমান করবে, আর একটা মুসলমানকে অপমান করবে, কতল করবে, শেষ করবে, মিটে যাবে, নিজেরাই মিটে যাবে। অত সোজা নয়। ইসলাম কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, বলুন ইনশাআল্লাহ। একজন আল্লাহ বলার মতো ব্যক্তিত্বকেই আল্লাহ পৃথিবীতে রাখবে। আল্লাহ বলার মতো ব্যক্তিত্ব যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবে, তো ধ্বংস হওয়ার আগে কিন্তু আল্লাহ তার রাসূলের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে। এটা কিন্তু আপনার আমার প্রতিজ্ঞা থাকবে, বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলুন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দির জামান, নারে তাকবীর। কি গো আমার বাপ ভাইরা, তাহলে হকের কথা আলোচনা করতে করতে আমি এতটা করলাম, আপনাদের কষ্ট হলো নাকি, অসুবিধা হলো নাকি? তাহলে আসেন আরেকটু আলোচনার দিকে ফিরে যায়। কেননা হকের আলোচনা যখন শুনতে লেগেছেন, বাতিলের বিরুদ্ধে আলোচনা যখন শুনছেন, এ নবীর দিওয়ানারা, অবশ্যই আপনাদেরকে এই পথ অনুসরণ করে আগিয়ে আল্লাহ জান্নাতি হতে হবে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, হাজার হাজার ইতিহাস রয়েছে, এই ইতিহাস মিথ্যা নয় গো। আল্লাহ নবী থেকে, সাহাবা থেকে, আল্লাহর ওলিদের থেকে হাজার হাজার ইতিহাস রয়েছে। এই ইতিহাসগুলো আমাদের মনে রেখে দিতে হবে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, হাবিবুল্লাহর প্রেমিক বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার হককে প্রতিষ্ঠিত করার জন্য, রিসালাতের কথা বলার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী অনেক বিরোধী হয়েছিল। পীরানে পীর দাস্তেগীরে যারা ভক্ত হয়েছিল, তারা বলেছিল আমার পীরকে আমি কোনোদিন ভুলবো না, আমার হাবিব এবং আমার ঈমান এনাদের আমরা কোনোদিন ভুলতে পারি না। পীরানে পীর দাস্তেগীরের অনুসারীরা মনে রেখে দিও, আল্লাহ নবীর দিওয়ানারা মনে রেখে দিও, পীরানে পীর দাস্তেগীরের মুরিদ ভক্তরা এমন করে পীর ধরেছিল, আল্লাহ তিনাদেরকে কবুল করেছিল। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, হকের কথা বলতে বলতে আরেকটা কথা আমার মনে পড়ে গেল। আল্লাহর ওলিরা হক গো, আল্লাহর ওলিরা না হক না গো। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি রয়েছে, আমরা ছাত্র জীবনে যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, কোন আল্লাহর ওলিদের আবির্ভাব হয়েছিল, মাদ্রাসায় খবর এসেছিল আন্দোলন করতে হবে, কাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ওই ছোট্ট ছোট্ট ছাত্র অবস্থাতে আন্দোলনে চলে গিয়েছিলাম। কার বিরুদ্ধে আন্দোলন? যে ইসলামের নামে অনেক বড় ভণ্ডম করতে লেগেছে, নিজেকে পীর বলে দাবি করে জান্নাতি বানানোর সার্টিফিকেট দিতে লেগেছে। এই যুবকেরা, জান্নাতের সার্টিফিকেট যারা পাবে, তারা তাদের মেয়েগুলোকে যেন পীরের কাছে পাঠায়, তারা তাদের স্ত্রীদেরকে যেন পীরের কাছে পাঠায়। এই জন্য আমরা ছাত্র জীবনে নিজেরা গিয়ে ওই হকের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আজও মনে আছে। এখানে আপনাকে বুঝে নিতে হবে, পীর শব্দটা হলো অনেক সুন্দর। এই পীর শব্দের মধ্যে দুই রকম ভাগ আছে, এক হলো হাক্কানি, আরেক হলো বাতিনি, আরেক হলো জাহিনি, আরেকটা হলো এমন করে ইবলিস শয়তানের অনুসারী। এই যুবকেরা,
তরুণীরা আব্বারা এই পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হক পীর বলে আমার পিরানে পীর দস্তগীর লক্ষ লক্ষ মানুষদের নিয়ে ওয়াজের মাজলিসে এই রকম ভাবে আল্লাহ আল্লাহ নবীর কথা আলোচনা শুরু করেছে। লক্ষ লক্ষ মুরিদরা আমার পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আলোচনা সবাই মিলে শ্রবণ করতে লেগেছে। যুবক তরুণীরা আব্বারা ওই মাজলিসের মধ্যে একজন ব্যক্তি ছিল, তেনার নাম হলো আব্বাস। ওই আব্বাস হুজুর আমার আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের বক্তব্য এতটা গ্রহণ দিয়ে শুনতেছিলেন, হঠাৎ করে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মাহফিলে ওয়াজ করতে করতে হঠাৎ করে নিচে নেমে গিয়ে চাদরটা সুন্দর করে বিছিয়ে দিয়ে আবার তিনি বয়ান বক্তব্য শুরু করে দিয়েছে। হঠাৎ করে বলতে লেগেছে, আমার ভক্ত মুরিদেরা পড়ো বাবা পড়ো, দরুদ শরীফ পড়তে থাকো। সবাই জোরে জোরে দরুদ পড়তে লেগেছে। দরুদ পড়তে পড়তে হঠাৎ করে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী বেহুশ হয়ে পড়ে গেলেন। এই যুবকেরা তরুণীরা আব্বারা আবার তিনি উঠে বসলেন। এখানে বোঝা গেল পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ওই সুন্দর বক্তব্য দ্বারায় ওই সুন্দর আলোচনার দ্বারায় হযরতে আব্বাস হুজুর বলতে লেগেছে, আমার পীর ও মুর্শিদ আজকে যে বক্তব্য ছিল এতটা গভীর মনোযোগ আমাদের ছিল, এতটা মজবুত মজবুত কথা ছিল, আমরা সবাই তো দিওয়ানা হয়ে যাচ্ছিলাম। কেননা পূর্বেতে অনেক মাহফিলে আপনি বক্তব্য দিয়েছেন, আলোচনা করেছেন, ওই আলোচনা আজকের আলোচনা আসমান জমিনের পার্থক্য রয়েছে। আরো জোরে বলো, আমার রাসূলুল্লাহর গোলামীরা ওই পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলতে লেগেছে, এ আব্বাস রে, আজকের আলোচনার মধ্যে আমার নবী পাকের ফয়েজ আমার মধ্যে ছিল। এ যুবকেরা তরুণীরা আব্বারা আমার নবী হকের পক্ষে ছিল, আমি পিরানে পীর হকের পক্ষে আছি। আমার নবীর ফয়েজ ছিল, লক্ষ লক্ষ মানুষ বসেছিল। তোমাদের মধ্যে বয়ান করতে করতে আমি পিরানে পীর বেহুশ হয়ে পড়ে গেলাম, আমি নিচে নেমে গেলাম। কেন বাবা, শুনে রেখে দিও, পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী জানাতে লাগলে, আমার মুরিদিনে আমি পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী বেহুশ যখন হয়ে গিয়েছিলাম, ওই সময়তে আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার পাশে এসে বসেছিল এবং আমি দেখে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আবারও নবী পাক আমাকে তুলে বসিয়ে পাশে রেখে আল্লাহ নবী হকের জন্য দোয়া করেছে। এই যুবকেরা তরুণীরা আব্বারা হযরতে আব্বাস হুজুরকে পিরানে পীর দস্তগীর বলতে লেগেছে, এ বাবা আব্বাস রে, আল্লাহ নবী আমাকে হকের জন্য দোয়া করেছে, আমি পিরানে পীর দস্তগীর যতদিন বেঁচে থাকবো হকের উপরে চলবো, হকের জন্য লড়াই করবো, ইবলিস শয়তানের বিরুদ্ধে লড়াই করবো। এটা আমার নবী আমার জন্য দোয়া চেয়ে চলে গেছে। এই যুবকেরা, যদি হকের উপরে আপনি আমি থাকি, ইনশাআল্লাহ রুহানি হালাতে আল্লাহ আপনার চেহারাতে চোখেতে দিদার দেবে। আরো জোরে বলো, এত সহজ নয়। আর হকটা হলো আল মুসলিমুন মুসলিমা, হকটা হলো একমাত্র মুসলমান ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই হক হলো ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। অত সহজ নয়। পিরানে পীর দস্তগীরকে পাশে বসিয়ে রেখে আমার নবী পাক পিরানে পীরকে সাথে করে নিয়ে দোয়া চেয়েছিলেন। এই পিরানে পীরকে আল্লাহ হকের জন্য কবুল করেছে। আরে পিরানে পীরে আমার রাসূলুল্লাহর এতটা গোলাম, এতটা প্রেমিক, যে প্রেমিকের সাথে আল্লাহর নবী ডাইরেক্ট এসে কথা বলেছে। তাহলে আপনিও যদি সেই রাসূলের গোলাম হন, মৃত্যুর আগে আগে আপনার চেহারাতে আমার নবীর দিদারটা আল্লাহ নসিব করে দিতে পারে।
আরো জোরে বলবেন না? আপনারা মুমিন হিসেবে রাসূলের দিদারের আশা করেন না? ইচ্ছা আছে না নাই? যে নবীর দিদার পেলে জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দেবে, তাহলে সেই নবীর উম্মতে সেই নবীকে দেখার ইচ্ছা যদি পৃথিবীতে কেউ করে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে গায়বানা ভাবে দেখানোর সুযোগ করে দেবে। জোরে বলো। রাসূলের নওয়া দাদা হুজুর পীর কেবলার পীর কোথায় শুয়ে আছেন? মানিকতলা। কোথায় শুয়ে আছেন গো? মানিকতলা। রাসূলের নওয়া দাদা হুজুর পীর কেবলার পীর সুফি ফাতে ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তেনাকে বলা হয় রাসূলের নওয়া। কেন জানেন? তিনি যখনই ইচ্ছা করতেন আমার নবী দিদারটা লাভ করতেন, যখনই ইচ্ছা করতেন। তার মানে রাসূলুল্লাহর সাথে এতটা কানেক্ট, এতটা সম্পর্ক, এতটা হকপন্থী। তেনার বিরুদ্ধে একজন কথা বলার জন্য এসেছিল, অত সোজা নয়। রাসূলের নওয়া তাকে বসিয়ে বলেছিলেন, না, আল হক বাতিলের বিরুদ্ধে হক ছিল আছে থাকবে। জোরে বলে। বাতিলের বিরুদ্ধে হক ছিল আছে থাকবে। কারোর হিম্মত নেই রাসূলের নওয়ার বিরুদ্ধে কথা বলে ফাঁসট হবে, কেন রাসূলের নওয়া খুদ হলেন আমার নবীর গোলাম। জোরে বলে। দিদারে মুস্তাফা লাভ করা ব্যক্তিত্ব। তাই আজও আপনাদেরকে সুস্থ মস্তিষ্কে একটু ভাবার জন্য বলবো, পৃথিবীতে বাঁচতে গেলে কাকে নিয়ে বাঁচবেন? ইসলামকে নিয়ে বাঁচবেন। বলুন ইনশাআল্লাহ। কি নিয়ে বাঁচবেন? ইসলামকে নিয়ে বাঁচবেন। ইসলামের প্রতীক কে? মুহাম্মদ রাসূল। রাসূলকে নিয়ে বাঁচবেন। বলুন না সুবহানাল্লাহ। বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে বাঁচতে গেলে হককে নিয়ে বাঁচবো। তাতে মার খেতে হয় খাবো, অপমান হতে হয় হব, কিন্তু এই হকের উপরে ছিলাম আছি আমার পূর্বপুরুষকে রেখে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে মরে যাব। বলুন না সকলে ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। হচ্ছে না? আরেকটু মহব্বতে জোরে আওয়াজ দিয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দির জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, হেজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, নারে তাকবীর। আমার বাপ ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? একটু মহব্বতে আওয়াজ দিয়ে জান ভরে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা سبز گنبد वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। बोलुन अल्लाहुम्मा आमीन। जोरे बोलुन अल्लाहुम्मा आमीन। ऐसा गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। बोलुन अल्लाहुम्मा आमीन। दीदार अता करना। कभी भी हमसे हिजरत का, कभी भी हमसे हिजरत का, कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। बोलुन ना सुबहानाल्लाह। হিজরতের গল্প, হিজরতের ইতিহাস মুমিনরা কোনোদিন ভুলবে না। কবি কি বলছেন একটু ছোট করে শুনেন। কবি ভি हमसे हिजरत का सफर भूला ना जाएगा, कभी भी हमसे हिजरत का, कभी भी हमसे हिजरत का
सफर बोला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर कभी भी न हमसे भूला जाएगा। जरे बोलूं ना सुभान अल्लाह। अबू अय्यूब अंसारी का घर हमसे कभी भी भूला जाएगा। बोलूं ना सुभान अल्लाह। तकबीर देन ना, नारे तकबीर। मसलके मुजाद्दिर ज़मान दादा हुजूर पीर केबलार हक सिलसिला, नारे तकबीर। के शहादत को ही लाखों की, के शहादत होगी लाखों की, हजारों हम पे अमल की। ओहुद की जंग के हमजा का जिगर भूलाना जाएगा। जरे बोलूं ना सुभान अल्लाह। ओहुद की जंग के हमजा का हमसे जिगर ना भूला जाएगा। जोरे बोलूं ना सुभान अल्लाह। जोरे तकबीर देन ना, नारे तकबीर। हाँ, ওহুদের যুদ্ধে হামজা হুজুরের সিনাটাকে কেউ, জিগারটাকে কেউ ভুলতে পারে না। তাই আজকে সমাজে এই আই লাভ নিয়ে যে গন্ডগোল হচ্ছে, তার জন্য ছোট্ট একটা বার্তা আপনাদেরকে দিতে চাই ইমানদারের জন্য। হ্যাঁ, रहेगा हमारे सदाई ज़बा पर आई लव मोहम्मद, आई लव मोहम्मद। रहेगा सदाए हमारी ज़बा पर आई लव मोहम्मद, आई लव मोहम्मद। हमारे तो ईमान का है मकसद आई लव मोहम्मद। सबाई बोलो ना আমার সাথে, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। बोलুন সকলে सल्लल्लाहु अलैहि वसल्लम। नबी की मोहब्बत का इकरार करना, नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओ का इज़हार करना। मोहम्मद मोहम्मद की चाहत की प्रचार करना। जरे बोलूं ना सुभान अल्लाह। मोहम्मद मोहम्मद की चाहत की प्रचार करना है फर्ज हम पे, सरकार से प्यार करना है फर्ज हम पे, सरकार से प्यार करना। तो पुकारेंगे पुकारेंगे हर लम्हा अहमद अहमद। आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। रहेगा सदाए हमारी ज़बां पर आई लव मोहम्मद, आई लव मोहम्मद। हमारे तो ईमान का है मकसद आई लव मोहम्मद, आई लव मोहम्मद। तकबीर देना, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वाला ले मौलाना मोहम्मद। प्यारे हाजरान मजलिस, আমার আব্বারা ভাইরা, তাই ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন কি, সময় যে চলে যাচ্ছে, সময়টা কিন্তু পুনরায় ফিরে আর কি বলুন আসবে? বলুন বাপের আসবে। পৃথিবীতে যারা ছিল তারা আর ফিরে এসেছে, আবার আমরা যারা আছি আবার আমরা পরিবর্তন হব, আপডেট হব। বলে আমরা যাব, লক্ষ্য যাব, লক্ষ্য আসবে। এটাই হলো আপডেট। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাঁচ के अगर रहना है तो ईमान का सौदा कर ले, बच के अगर रहना है ईमान का सौदा कर ले। हाँ,
यही ईमान तो दीदारे मुस्तफा से मिलाने वाला है। একটু জোরে বললেন না, একটু জান ভরে বললেন না, यही मोहब्बत तो दीदारे मुस्तफा से मिलाने वाला है। অবশ্যই যে ব্যক্তিটা চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে ওই ব্যক্তিটাই হলো সবথেকে বুদ্ধিমান। তাই আজকের ক্যানিং এর মানুষ আপনারা, আপনাদেরকে হাত জড়ো করে বলছি, আহাল পরিবারের দিকে একটু লক্ষ্য রাখুন। শুধু ইনকাম করে করে, শুধু খেয়ে খেয়ে, পেটের পিছনে ঘুরে ঘুরে যে সময়টা কাটাচ্ছেন, ওটা হতে পারে আপনার জন্য অনেক বড় কপালের দুঃখ। কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে, আমি তো চলে যাব, আপডেট হবে পৃথিবীতে, লক্ষ ছেলে আবার আসবে, পরের জন্মের ছেলেরা আবার আসবে, পরের জেনারেশন চলে যাবে, আবার পরের জেনারেশন আসবে, আবার পরের জেনারেশন চলে যাবে, আবার পরের জেনারেশন আসবে। কিন্তু যেতে তো একদিন হবে, যাওয়ার আগে আগে অবশ্যই হক পথে থেকে একটুখানি চোখের পলকে আমার নবীকে দেখে চলে যেতে হবে। চোখের পলকে নবীকে দেখে চলে যেতে হবে। তাহলে এই দাড়ি, তাহলে এই টুপি, তাহলে এই জুব্বা কামিয়াবি সফলতা পাবে। না হয় মিছি মিছি নামাজ পড়ে বাইরে বেরিয়ে এসে চায়ের দোকানে মানুষের বিরোধী করে ঈমান এবং ইসলামের থেকে অনেকটা দূরত্বই চলে যাচ্ছে। এটা মুমিনদের বোঝানো অনেক দরকার আছে। তাই বলে দিয়ে যাচ্ছি, আমার বাপেরা, আমার ভাইয়েরা, শুধু স্যাম্পল দেখলে হবে না, এখান থেকে ঠিক করুন, মনকে পরিষ্কার করুন। কামিয়াবি হওয়া আপনার জন্য সহজ হবে, আমাদের জন্য সহজ হবে। আমার বাপ ভাইরা, আমাকে অনেক দূরে যেতে হবে, 2 ঘন্টার রাস্তা নয়, 2.5 ঘন্টা থেকে 1-2 ঘন্টা 45 মিনিটের রাস্তা দেখাচ্ছে, লোকেশনে দেখতে পাচ্ছি। এখান থেকে আমাকে অতটা দূরে মরণ বাঁচনের মতন যেতে হবে।